গুড মর্নিং। এখন হচ্ছে ঘড়ির কাঁটা 9:30টার ঘরে। আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, ওই জন্য দেখো একদম রেডি হয়ে গেছি। এই শাড়িটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, তো নতুন, তো আমি ভাঙলাম প্রথম। তো এই শাড়িটার সাথে আমার মনে হলো যে আজকে গোল্ড জুয়েলারি খুব একটা যাবে না, ওই জন্য দেখো গলায় আর কানে হচ্ছে পাল সেট পরে নিয়েছি, গলায় হচ্ছে এই সেটটা পরেছি। এরকম না ছোটোখাটো স্লিক ডিজাইনই আমার বেশ ভালো লাগে। আর হচ্ছে যখন গোল্ড পরছি না, হাতেও আর গোল্ড পরলাম না, আমার যে সিলভারের শাঁকা পলাগুলো আছে এটাই পরে নিলাম। আর তার সাথে একটা সিলভারের রিংও পরে নিয়েছি, ঘি রিং। তো এইভাবেই সাজলাম আজকে, কোনো কিছু মুখে ইউজ করিনি, শুধু কম্প্যাক্ট মেখেছি একটু, কারণ বাইরে বেরোবো সব গলে জল হয়ে যাবে, কারণ ভালো গরম আছে। আর এই শাড়িটার সাথে একটা অন্য ব্লাউজ পরতে পারতাম, কিন্তু যেহেতু গরম আমি এই সুতির ব্লাউজটাই মনে হলো ভালো, তাই এটার সাথে এটা পরে নিলাম। তো এইভাবেই আজকে আমার সাজ। তো চলো এখন আসি, আজকে সারাদিনটা সাথে থেকো, সারাদিন কী না কী হচ্ছে সব আমি শেয়ার করব। তো এখন আসি, চলো। বেরিয়ে গেলাম আমরা, আর আজকে আমাদের ফ্ল্যাটটা ধুয়েছে ওই জন্য জল জল। আর এইদিকে আমাদের বাহনও চলে এসছে, একদম অটো বুক করে নিয়েছে, মানে বাবা একদম রিজার্ভ করে নিয়েছে, আমরা ফিরবো এই অটোতে। আর উঠে পড়লাম তিনজন মিলে, আমরা তিনজন পেছনে আর ভুবন সামনে বসেছিল। তো চলো যাই, ওখানে যতটুকু পারবো ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আমরা যেখানে যাচ্ছিলাম সেটা একটু গ্রামের সাইডে, ওই জন্য এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খোলা মেলা, গাছপালা, নদী, কি না নেই, তাই জন্য অটোতে খুব একটা কষ্টও হয়নি। আর রোদটা সেদিনকে খুব একটা দেয়নি, একটু মেঘলা মেঘলা ছিল। আর হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে রেলগেট করেছে, ওই জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি। এই দেখো কত গাড়ি, এই যে রেলগেট ছাড়লো, এবার আমরা বেরোবো। এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম, এখানেই অটো থেকে নেমে যাব এই মাঠটায়। আর ওই যে প্যান্ডেল করা দেখছো, ওখানেই অনুষ্ঠান। না আমাদের বলুন না, নিয়ে আসুন। আড্ডায় মজায় দিনটা বেশ ভালো কেটেছে। আর অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে, এইসব অনুষ্ঠান হলেই তো দেখা হয় না, তো বেশ ভালো কেটেছে। এখন টাইম হয়েছে, আমরা খেতে বসে গেছি। তো প্রথমেই দিয়েছিল হচ্ছে পাতে একটা লেবু, আর তারপরে দিল হচ্ছে লাল শাক। আর আমার তো প্রিয়, এটা বলতে হবে না, আমি তো আবার দেওয়ার আগে বলে দিয়েছি এটা কিন্তু আমাকে একটু বেশি করে দেবে। আমার অন্য কিছু আর বেশি চাই না, যেমন দেয় দেবে, কিন্তু লাল শাক আমার একটু বেশি করে লাগে, তো যেখানেই হয় আমি এটা বলে দিই। তো এখানে লাল শাক প্রথমে দিল, তারপরে দিল হচ্ছে ভেজ মুগ ডাল। গরমেই একটু যা খেতে কষ্ট হচ্ছিল, না হলে রান্না বান্না তো দারুণ ছিল। আর হচ্ছে ভেজ মুগ ডালের সাথে ছিল হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা, আর একটু আমি লেবু মেখে নিলাম। রান্না বান্না কিন্তু একদম রিচ ছিল না, খুব ভালো হালকা পাতলা রান্না বান্না ছিল। তারপরে আমাদের দিয়ে দিল হচ্ছে এঁচোড়ের তরকারি, তো এটা খেতে অসাধারণ হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে যে এটা রান্না হয়নি কেউ বলতে পারবে না, এত সুন্দর টেস্ট হয়েছে এঁচোড়ের তরকারিটা। তারপরেই পাতে পড়ে গেল হচ্ছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ। সর্ষে বাটাটা আমি আর নিইনি, শুধু আমি মাছটা নিয়ে নিয়েছি। তারপরে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো তারপরে দিয়ে গেল হচ্ছে আমের চাটনি, তার সাথে ছিল পাঁপড় ভাজা, পায়েস ছিল, সন্দেশ ছিল, রসগোল্লা ছিল, আর লাস্টে হাজমলা দিল। তো এই ছিল আজকে আমাদের এখানকার মেনু। আমাদের এই ইনভিটেশনটা ছিল হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে, বুবানের নিজের জ্যাঠা একদম। তো একদম ফ্যামিলি গেট টুগেদার টাইপের হলো।
তো প্রচুর আত্মীয় স্বজন যা যা ছিল তাদেরকেও বলা হয়েছিল, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে বেশ ভালো কেটেছিল দিনটা। খাওয়া দাওয়া করে এলাম, খাওয়া দাওয়া তো না, মনে হচ্ছে একটা যুদ্ধ করে এলাম, গরমে অবস্থা খারাপ। বেশ ভালো খাইয়েছে, খেয়ে এখন একটু এলাম উপরের রুমটায়, এসি চালিয়ে দিয়েছি, একটু বসে থাকবো। খাওয়া দাওয়ার পর আমাদের আবার একটা জমিয়ে আড্ডা বসেছিল, আমার আর ভিডিও করা হয়নি। এখন সময় ওই 4:45 মতো বাজে, আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। তো চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম, সবাই ভালো থেকো, টাটা।